শহরের কোলাহল থেকে অনেক দূরে উত্তরবঙ্গের এক পরিত্যক্ত রেল লাইনের পাশে ছোট্ট একটা গ্রাম, নাম তার নিশিগঞ্জ। সেই গ্রামে পুরনো আমলের একটা ডাকঘর আছে। লাল ইটের নোনা ধরা দেয়াল, চারপাশে আগাছার জঙ্গল। লোকমুখে শোনা যায় সূর্যাস্তের পর ওই ডাকঘরের বারান্দায় কেউ পা রাখে না। অর্ক পেশায় ফটোগ্রাফার, নির্জন জায়গার ছবি তোলা ওর নেশা। স্থানীয়দের বারণ সত্ত্বেও একদিন সন্ধে নামার ঠিক আগে ও পৌঁছালো সেই ডাকঘরের সামনে। গুমোট নিস্তব্ধতা, চারপাশটা অদ্ভুত শান্ত। ঝিঝি পোকার ডাকটাও যেন হঠাৎ করে থেমে গেছে। অর্কর ক্যামেরা বের করে কয়েকটা শুট নিল। ঠিক তখনই ওর মনে হলো ডাকঘরের ভেতরে কেউ হাঁটছে। একটা পুরনো কাঠের মেঝেতে ভারী জুতোর শব্দ। অর্ক নিজেকে বোঝালো ওটা হয়তো কোনো ইঁদুর বা চামচিকা, এবং ও বারান্দায় উঠে জানালা দিয়ে ভেতর দিকে তাকালো। ভেতরটা ঘুটঘুটে অন্ধকার, শুধু বাতাসের একটা হিমেল স্রোত ও ঘাড়ের পাশ দিয়ে বয়ে গেল। কি অদ্ভুত চিঠি! হঠাৎ একটা শব্দ হলো। ভেতরের একটা দরজা যেন নিজে থেকেই খুলে গেল। অর্ক টর্চ জ্বালালো, দেখলো মেঝের ওপর পড়ে আছে একটা নীল রঙের খাম, একদম ঝকঝকে নতুন, যেন কেউ এই মাত্র রেখে গেছে। কৌতূহল সামলাতে না পেরে অর্ক হাত বাড়িয়ে খামটা তুলে নিল। খামের ওপর কোনো ঠিকানা নেই, শুধু লাল কালিতে লেখা একটি নাম, অর্ক। ওর হাতটা কাঁপতে শুরু করলো। এখানে ওকে কেউ চেনে না, তবে ওর নাম জানলো কি করে? ও কাঁপা কাঁপা হাতে খামটা খুললো। ভেতরে একটা সাদা কাগজ, তাতে শুধু একটা লাইন লেখা, তুমি কি পৌঁছাতে পেরেছ? আমরা সবাই তোমার জন্য অপেক্ষা করছি। হঠাৎ করে ডাকঘরের ভিতরে রাখা সেই পুরনো আমলের দেয়াল ঘড়িটা বেজে উঠল। কিন্তু আশ্চর্যের বিষয় হলো ঘড়িতে কোনো কাঁটা নেই। অর্ক দ্রুত পিছু হটল। ও যখন দৌড়ে রেল লাইনের দিকে যেতে চাইলো, তখন দেখলো চারপাশটা ঘন কুয়াশায় ঢেকে গেছে, অথচ একটু আগেও আকাশ পরিষ্কার ছিল। কুয়াশার ভিতর দিয়ে ও দেখলো দূরে একটা লণ্ঠনের আলো দুলছে। সেদিকে তাকাতেই ওর রক্ত হিম হয়ে গেল। লণ্ঠন হাতে একটা লোক দাঁড়িয়ে আছে। লোকটার পরনে পুরোনো দিনের পোস্টম্যানের খাকি পোশাক, কিন্তু লোকটার মুখ নেই। মসৃণ চামড়া দিয়ে ঢাকা একটা অবয়ব, সেখানে চোখ বা মুখ বলে কিছু নেই। পালানোর পথ নেই। অর্ক চিৎকার করতে চাইলো, কিন্তু ওর গলা দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। ও অনুভব করলো ওর পা দুটো যেন মাটিতে গেঁথে গেছে। সেই ছায়ামূর্তিটি ধীরে ধীরে ওর দিকে এগিয়ে আসছে, প্রতি পদক্ষেপে সেই চেনা শব্দ। লোকটা ওর একদম সামনে এসে দাঁড়ালো। তার হাতের লণ্ঠনটা অর্কর মুখের কাছে এসে ধরলো। তারপর একটা ফিসফিসানি ভেসে এলো বাতাসের শব্দে, তোমার চিঠিটা কি পেয়েছো? অর্ক আর দাঁড়ালো না। সর্বশক্তি দিয়ে ও উল্টো দিকে দৌড় দিল। পেছনে শুনতে পেল সেই বিজাতীয় হাসি, যা মানুষের হতে পারে না। দৌড়াতে দৌড়াতে ও যখন মূল রাস্তায় পৌঁছালো, তখন রাত প্রায় 12টা। পরদিন সকালে অর্কর ঘুম ভাঙলো পাশের গ্রামের এক চায়ের দোকানে। লোকজন ওকে রাস্তায় ধারে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেছিল। ওরা জানাত, ওই ডাকঘরটা তো 50 বছর আগে এক অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল। তখন থেকে তো সেখানে কোনো চিঠিপত্র আসে না। অর্ক পকেটে হাত দিল। ও আশা করেছিল সেই নীল খামটা থাকবে না, কিন্তু হাত দিতেই ওর আঙুলের কিছু একটা ঠেকলো। ও পকেট থেকে বের করে দেখলো সেই নীল খামটা। তবে এবার খামের লেখাটা বদলে গেছে। এখন সেখানে লেখা, দেখা হবে খুব শীঘ্রই, এটি তোমার ছায়া।